আজ আমরা আবার একটা নতুন জার্নি শুরু করতে চলেছি। আশা করি তোমরা সবাই আমাদের ডুয়ার্স ট্রিপের সব কটা ভিডিও দেখেছো। যদি না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে অবশ্যই সব কটা ভিডিও দেখবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে। আমার বড় রেডি হয়ে গেছে, এখানে আমাদের ব্যাগপত্রও রেডি হয়ে গেছে। এই যে আমারও ব্যাগ রেডি। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি পুরুলিয়ায় রক ক্লাইম্ব করতে। এই বছরে আমরা যাচ্ছি হচ্ছে চণ্ডী পাহাড়ে। তো চণ্ডী পাহাড় তোমাদের সাথে শেয়ার করব। অনেকে চণ্ডী পাহাড়ে ঘুরতে যায় পুরুলিয়ায়, তো আমরা যাচ্ছি সেখানে রক ক্লাইম্ব করতে। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি। এখন এখানে আমাদের সমস্ত সিট ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো অবশেষে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। এই আমরা সবাই আপাতত বসে রয়েছি যে আমাদের সিটটা কখন অ্যালট হবে। মানে অলরেডি সিট অ্যালট হয়ে গেছে, কিন্তু আমরা এখনো নিজেদের বিছানায় উঠতে পারিনি। ট্রেনটা যেহেতু ছাড়েনি সেজন্য এখনো পর্যন্ত বিছানায় উঠিনি। তো সুপ্রভাত গাইজ, মর্নিং হয়ে গেছে। এখন টাইম হয়েছে 6টা। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল মোটামুটি ওই 5টা সাড়ে 5টার দিকে, কিন্তু যেহেতু অলরেডি লেট চলছে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টার কাছাকাছি, তো এখন আমরা আদ্রা স্টেশন পৌঁছে উঠতে পারিনি, বাট আদ্রা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো আমরা সবাই এখন আদ্রা স্টেশনে চলে এসেছি, লাগেজ ফাগেজ সব নামিয়ে। তো এখানে আমাদের গাড়িতে সমস্ত মাল লোডিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ যত টিম মেম্বার রয়েছে সবার মালপত্র প্যাকিং হয়ে গেছে। এই গাড়িতে বাইরে যাব, সেই জন্য আমি টুপি পরে বালাক্লাবা লাগিয়ে নিয়েছি। আমরা এখন চলে এসেছি আমাদের ক্যাম্পে। এই এখন মালপত্রগুলো নামাবো, আর আমাদের রাস্তায় আমার মাথা থেকে টুপি উড়ে চলে গেছে। টুপি পড়ে গেছে, জোরে হাওয়া দিয়েছে, টুপি চলে গেছে। সমস্ত স্টুডেন্টদেরকে রোপ হিসাবে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হচ্ছে। সমস্ত রোপ হিসাবে এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে। তো এইভাবেই এখন 4 দিন এদের সমস্ত প্রোগ্রাম চলবে। তো ফাইনালি আমরা এখন রকের দিকে মুভ করছি। এই সবাই হাঁটছে, কিছুটা হেঁটে একটা রকের বেসে একটা মাঠের পাশে এসে দাঁড়িয়েছি। এখানটায় পেছনে সবাই যে লাইন করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, আর উপরে দেখতে পাচ্ছ এই যে পাহাড়টা। এখানে এখন আমাদের কিছু ডেমনস্ট্রেশনের কাজ হবে, মানে ইনস্ট্রাকশন দেওয়া হবে, এবং ছোট ছোট কিছু রক আছে সেখানে কিছু প্র্যাকটিস করানো হবে। বলার আগে আমি জাস্ট কিছু প্রাথমিক কথাবার্তা বলছি। বললাম যে মাউন্টেন, রক, হিল, এইগুলো আমাদের কিছু কিছু ক্ষেত্রে গোলায়। যারা সাধারণভাবে আসি না তারা আমরা অনেক দুটো ভুলিয়ে ফেলি। একটা ছোট রক টেস্ট হচ্ছে, এতক্ষণ যা যা ট্রেনিং হয়েছে সেটার উপরে। আচ্ছা, রক 3 ওই নুরুল স্যারের সাথে চলে যান। পরে প্র্যাকটিস করে সবাই এখন এখানে এসে রোপের নট এখন আমাদের শেখানো হচ্ছে। থাম নট আমরা সবাই হয়তো এটা ইউজ করে থাকি দৈনন্দিন ব্যবহারিক জীবনে। আমরা জেনারেলি কি করে থাকি, এইটাকে বলি আমরা থাম নট। তো আমরা এখন ওপর থেকে মানে রক থেকে নিচে নেমে চলে এসেছি, কারণ এখন হালকা হালকা সন্ধে হয়ে আসছে, মানে বিকাল টাইম হয়ে গেছে। বেসিক্যালি বিকালের টাইম হয়নি, কিন্তু যেহেতু আমরা মানে এমন একটা পজিশানে রয়েছি যেখানে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে আছে। আর এই আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা, এই যে সবাই এখানটায় বসে রয়েছে, কোথায় এই যে কোথায় এইখানটায়। তো এখানে এখন ডেমনস্ট্রেশন হচ্ছে রক ক্লাইম্বিংয়ের যে টুলসগুলো ইউজ করা হয় সেগুলোর এখন ডেমনস্ট্রেশন ওখানে চলছে। এত ধরনের টুলস ব্যবহার করা হয়, এর মধ্যে ব্যাগ থেকে শুরু করে ন্যাপস্যাক, রুকস্যাক, স্লিপিং ব্যাগ, রোপ, হেলমেট, ক্যারাবিনার, আদার্স বিভিন্ন ডিভাইস রয়েছে। আমাদের মাঠ এখন পুরো ফাঁকা হয়ে গেছে। এতক্ষণ তো মাঠে প্রচুর লোকজন ছিল, মানে প্রচুর ট্রেনই ছিল, কিন্তু এখন পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ এখন আমাদের মোটামুটি ফ্ল্যাগ ডাউন হয়ে গেছে। তো সেজন্য সবাই সবার টেন্টে ঢুকে পড়েছে। পরে আমাদের একটা সেলফ ইন্ট্রোডাকশন প্রোগ্রাম আছে কিছুক্ষণ পরেই, জাস্ট 1 সেকেন্ডের পরে। আমি এসেছি ব্যারাকপুর থেকে। এই ক্লাবের সঙ্গে আমার সম্পর্ক আজকে 18 বছর হলো। মানে 18 বছর আগে আমি প্রথম এসেছিলাম রক ক্লাইম্বিং করতে, এই ক্লাবের সঙ্গে এসেছিলাম। তারপরে মেয়েকে নিয়ে 1 বছর বয়স থেকে আসছি। আবার এখনো মেয়ে বড় হয়েছে, এবার মেয়ে কোর্স করছে, আমি সিনিয়রদের লাইনে চলে গেছি। গুড ইভিনিং, নমস্কার, আমি পল্লবী চ্যাটার্জি, আমি ব্যারাকপুর
এসেছি। আমি টিউশন পড়াই এবং আমার হবি হচ্ছে ড্রয়িং এবং আবৃত্তি করা। গুড ইভিনিং সবাইকে, আমি দেবস্মিতা ঘোষ। আমি ব্যারাকপুর থেকে এসেছি। আমি নিবেদিতা বিদ্যাপীঠ ব্যারাকপুরের ক্লাস 6-এ উঠলাম মাত্র। আর আমার হবি হলো আর্ট অ্যান্ড ক্রাফট। আমি সোদপুর থেকে এসেছি। আরো জোরে। আমি ব্যারাকপুর মিশনে পড়ি। আগামী বছর আমি 7-এ উঠবো। আমার হবি হচ্ছে ক্যারাটে আর ড্রয়িং। দুজনের ইন্ট্রোডাকশন তোমরা অলরেডি দেখতে পেলে। এরপরে আমাদের এই ইন্ট্রোডাকশন প্রোগ্রামের সাথে সাথে আমাদের হবে হচ্ছে একটু চা অ্যান্ড মুড়ি অ্যান্ড স্ন্যাক্স পার্টি। এখন আমাদের এই মুড়ি পার্টি চলবে, তারপরে আমাদের হবে হচ্ছে কী হবে, তারপরে আমাদের রাত্রিবেলা ডিনার হবে। তারপর খাওয়া দাওয়া করে তো আমরা এখন মুড়ি, চা অ্যান্ড কী আছে ওটা, বেগুনি। আছে। তো এগুলো এখন আমরা ডিস্ট্রিবিউশন করতে যাবো, আর বাকি সবাই স্টুডেন্টদের এখন ইন্ট্রোডাকশন চলছে। সো গুড মর্নিং গাইজ, আর একটা নতুন দিন, আর একটা নতুন অ্যাডভেঞ্চার। আজকে আমরা বেরোবোই। আর দেখতে পাচ্ছি যে আমার পাশে এই যে টেন্টগুলো ছিল, এই টেন্টগুলোতে কালকে রাতে আমরা ছিলাম। কালকে রাতে খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছি, কারণ আজকে আমাদের আবার সকালবেলা ভোর 5টার সময় উঠে 5টা থেকে এক্সারসাইজ ছিল, মানে পিটি, সেটা করে এখন আমরা ব্রেকফাস্ট করব। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে সমস্ত স্টুডেন্টরা অলরেডি ব্রেকফাস্টের লাইনে দাঁড়িয়ে পড়েছে। ব্রেকফাস্ট করে তারপরে আমরা আজকে খুব সকাল সকাল মোটামুটি রকের দিকে মুভ করব, কারণ আজকে আমাদের সারাদিন রকেই সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে। তো আমরা টিফিন করে মানে ব্রেকফাস্ট সেরে এখন বেরিয়েছি হচ্ছে একটা রক ফেসের দিকে, যেখানে আমাদের প্র্যাকটিস হবে। গুড মর্নিং স্যার। সবাই ফিট অ্যান্ড ফাইন? ইয়েস স্যার। কোনো প্রবলেম নেই? শারীরিকগত সমস্যা নেই? কোনো রকম প্রবলেম নেই? কেননা আজকে থেকে কালকে আমরা জাস্ট রক ফেসগুলোকে চেনা, তার হোলস চেনা, বিভিন্ন নট প্র্যাকটিস করা। আজকে থেকে কিন্তু আমরা প্রপার রকে ক্লাইম্বিং করব উইথ প্রপার টেকনিক অ্যান্ড প্রপার গিয়ার্স দিয়ে। আমাদের এখন ক্লাইম্বিং অলরেডি প্র্যাকটিস চালু হয়ে গেছে। এই যে স্যাররা এখানে দাঁড়িয়ে রয়েছে, আর একজন ট্রেনিং এই যে ক্লাইম্ব করছে এই ওয়ালটা, আর বাকিরা এখানে দাঁড়িয়ে রয়েছে রেডি হয়ে, হার্নেস পরে, হেলমেট পরে দাঁড়িয়ে রয়েছে। স্যার স্ট্রং হ্যান্ড হোল্ড আর ফুট হোল্ডগুলো দেখে নেব আগে। তো এবার এরা উঠবে। শান্ত, তুই উঠেছিস? কেমন লাগলো তোর উঠে? ঠিকঠাক পেরেছিস? ভয় লাগছে? কি অল্প ভয় লেগেছে? তাহলে আবার হবে নাকি অন্যটাতে? ঠিক আছে। এখানে আরেকটা স্টুডেন্ট এখন ক্লাইম্বিং চালু করবে। তোমার নাম কি? উদয়দিত্য মুখার্জি, ক্লাইম্বিং। এটা হচ্ছে নিচে, আমরা এতক্ষণ এখানে ছিলাম, এখন এখানে রয়েছি। এখান থেকে এখন আমাদের বিলে সিকোয়েন্স প্র্যাকটিস করা হচ্ছে। আর এখন পল্লবী উঠছে, এখন বাকি স্টুডেন্টরা একটু আগে উঠছিল, এখন পল্লবী উঠছে। নিচটা তোমরা দেখে নাও একবার কেমন। আমার পরিচয়, ও এটা আমার বউ উঠছে। এতক্ষণ তুমি ক্লাইম্ব করছিলে, কেমন লাগলো এতটা ক্লাইম্ব করে উঠে? দারুণ দারুণ অভিজ্ঞতা। তোমাকে যে বিলে করছিল তাকে থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ, থ্যাংক ইউ বলেছি। তাহলে এখন ওঠার পরে কি মনে হচ্ছে, যে আর ওঠার ইচ্ছা থাকবে? হ্যাঁ, একদম 100% প্রতি বছর থাকবে। প্রতি বছর। আমরা এখন ওপরে রক ক্লাইম্ব করে চলে এসেছি। এখন আমাদের দুপুরবেলা লাঞ্চের টাইম। আমরা খেতে বসেছি, দেখতে পাচ্ছ বাটি নিয়ে খেতে বসেছি। থালা বাটি নেই তো, ওই মেস্টিন নিয়ে খেতে বসেছি। খেয়ে দিয়ে তারপরে আমরা আবার কিছুক্ষণ রেস্ট করব, তারপরে আমরা আবার চলে যাবো উপরে ক্লাইম্ব করতে নতুন আরেকটা কোনো ফেসে। এই হচ্ছে জায়গা, মানে যেখানে আমরা এখন এসছি হচ্ছে রক ক্লাইম্ব করতে। এটা হচ্ছে চণ্ডী পাহাড় এরিয়া। তো আমরা এখন চণ্ডী পাহাড়ের দিকে যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে আমাদের টিম চলে যাচ্ছে চণ্ডী পাহাড়ের দিকে, কারণ আমরা এখন একটা যে ফেসে যাব সেই ফেসটা চণ্ডী মন্দিরের দিকে। আর এটা হচ্ছে গ্রামটা, গ্রাম বাংলায় কীভাবে খড় কাটা হয় দেখো। এখানে একটা পায়ের মেশিন আছে, এই যে খড়, ধান এখান থেকে সব চাচা হচ্ছে, মানে এগুলো সব পাকা ধান, সেখান থেকে সব ধানগুলো এইগুলো দিয়ে বের করে নেওয়া হচ্ছে। এই যে মেশিন, এখানে এগুলো সব হচ্ছে পাকা ধান।
তো তোমাদেরকে তো এতক্ষণ ধরে আমরা বলেই যাচ্ছি, আমি বলে যাচ্ছি যে এটা চণ্ডী পাহাড়। তো কেন চণ্ডী পাহাড়? তো সেটার কারণ হচ্ছে এই তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চণ্ডী মন্দির, থালাই চণ্ডী মন্দির। জাস্ট আগে বাইরেটা দেখে নাও, কি সুন্দর ডেকোরেশন, কি সুন্দর কাজ মন্দিরের। এটা হচ্ছে মন্দিরের গেট, গেটটাও বুঝতেই পারছো কি সুন্দর ডিজাইন করা। আর কিছুদিন বাদে এই হচ্ছে মন্দিরের ভেতর। ভালো আছে। এখানটায় কয়েকদিন পরে একটা মেলা হবে মন্দিরে। তো এখন এখান থেকে আমাদের র্যাপেলিং হচ্ছে, স্টুডেন্টরা সবাই র্যাপেল করে নিচে ডাউন করছে। কতটা ওপরে আমাদের রোপগুলো বাঁধা আছে দেখতেই পাচ্ছ, ওখান থেকে পুরো র্যাপেল করে ডাউন হয়ে এই নিচ অবধি আসবে। তো এখন আমি অনেকটা ওপরে উঠে এসে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে আমাদের র্যাপলিং এখনও পর্যন্ত চলছে। এতক্ষণ সিঙ্গেল র্যাপলিং হচ্ছিলো, এখন ডবল একসাথে মানে দুজন করে করে র্যাপলিং হচ্ছে, কারণ অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর এই হচ্ছে মা চণ্ডী মন্দির। তো এখন পল্লবী নামছে, এটা হচ্ছে আমাদের র্যাপলিং ফেস। এটা থেকে আমরা এই যে নিচ থেকে ওপরে যাচ্ছি, এটা নিচ, এতটা নিচে বুঝতেই পারছো। আর এই হচ্ছে ওপরে পল্লবী। তো পল্লবীকে এখন এখানে উপরে বোঝানো হচ্ছে কীভাবে নামতে হবে, এবং পল্লবী আস্তে আস্তে নামছে ওপর থেকে। হ্যালো গাইজ, গুড মর্নিং। সকালবেলা দেখতেই পাচ্ছ মোটামুটি আমি একদম প্যাকিং হয়ে রয়েছি। আর আমাদের এখন মর্নিং ওয়াক আছে, মানে বেসিক্যালি পিটি আছে সকাল সকাল। এই যে সব স্টুডেন্ট এখানে অলরেডি দাঁড়িয়ে রয়েছে পিটির জন্য, সব ইনস্ট্রাক্টররাও এখানে দাঁড়িয়ে রয়েছে যারা পিটিতে নিয়ে বেরোবে। তো আমরা সবাই পিটি করে চলে এসেছি, আর রেগুলারের মতো আজকেও আমরা এখন রকের দিকে মুভ করছি। আর রকের দিকে মুভ করার আগে আমাদের যে কাজটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে ফ্রুট ডিস্ট্রিবিউশন আর লজেন্স। তো আমরা এখন আমাদের চণ্ডী পাহাড়ের মোটামুটি টপে চলে এসেছি। এই দেখতে পাচ্ছ আমার ওপরে এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে, এটাই হচ্ছে চণ্ডী পাহাড়ের টপ। তো আমরা জাস্ট টপ থেকে একটুখানি নিচে আছি, কারণ এখানে একটা চিমনি আছে, চিমনিটা ক্লাইম্ব করে তারপরে টপে উঠতে হয়। আর আমরা যে জায়গাটায় আছি দেখো কতটা উপরে আছি, তোমরা সাইডগুলো দেখলে বুঝতে পারবে। যেখানটায় আমরা রয়েছি পাশ থেকে শুধুমাত্র পাহাড়ের টপই দেখা যাচ্ছে, আর নিচের রাস্তাগুলোতে যে মানুষগুলো যাচ্ছে সেগুলোকে মনে হচ্ছে পিঁপড়ের মতো ছোট ছোট। এখন এখানে পল্লবী ক্লাইম্ব করছে, আমরা তো ক্লাইম্ব করে চলে এসেছি। আজকে আমাদের যেহেতু টপে ওঠার, তা আমি তো টপের কাছাকাছি উঠে দাঁড়িয়ে রয়েছি, আর বাকি সমস্ত যারা ট্রেনিরা রয়েছে তারা এই রোপের সাহায্যে ওপরে উঠছে। আর এখানে বিলে করছে একদম বিশ্বস্ত বিলেয়ার ম্যান, যাকে সূর্যের আলোর জন্য ভালো করে দেখা যাচ্ছে না, আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে বারবার, বংশরাজ স্যার। এরা সবাই অলরেডি উঠে চলে এসছে, এরা উঠে ফটো সেশন চলছে, এরা উঠে চলে এসছে অলরেডি। বিলে টাইট। হ্যাঁ হয়ে গেছে, আস্তে ভালো করে হাত টাইট, ঠিক আছে। টান উঠে চলে আসবে, টান। ওরা হার্নেস গুলো খোলেনি কেন? আস্তে যেতে বললো, এরপরে চলে আসো এখানটায়। পল্লবী এখানটায় ভেতরে অসাধারণ। পল্লবী তুমি পৌঁছে গেছো, কেমন লাগছে? খুব ভয় লাগছে। তুমি দেখতে পেয়েছো তুমি কতটা উপরে এসছো নিচ থেকে? দেখছিস তুই, বল এরম করে পোকামাকড় আছে দেখতে পেলি তুই কোনো পোকা? তোমাকে দেখতে পেয়েছি। আমি বড় পোকা না, এর ভেতরে একটা কেভ আছে, দেখেছিস কি সেটা? কোথায়? এই যে এটা কেভ তো পুরো চারিদিকটা। মাথায় পড়ে কি হবে? ওটা পড়বে না তো, কেন? কারণ ওটা
এইখানটায় এই রকটার সাথে সাপোর্টে রয়েছে, এই যে এই রকটা, সেই রকটা সাপোর্টে হয়ে এটা পুরোটা ঝুলছে। ভাব বেসিক্যালি আমরা বইয়ের খাতায় দেখেছি, মানে বইতে দেখেছি যে কেভ বলে একটা নাম আছে, পাহাড়ে কেভ হয়। তো এখন তোমাদেরকে আমি সেই কেভটা দেখাচ্ছি বেসিক্যালি, যে কারণ আমরা যে চণ্ডী পাহাড়ে আছি এখানে একদম টপ যেটা আছে ঠিক টপটার নিচেই হালকা একটু নিচে একটা কেভ টাইপের রয়েছে। এই দেখতে পাচ্ছ আমার পেছন দিকটায় আমি যেখানটা রয়েছি এটা পুরো একটা কেভ টাইপের। তো এই যে আমার কেভের পেছনে এখানে এই যে দেখছো একটা মানে প্যাসেজও রয়েছে যাওয়ার জন্য। তো এইগুলো ধরনের কেভই আগেকার দিনে থাকতো, যেখানে বহু 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 বছর আগে, মানে কয়েকশো বছর আগে হয়তো অনেক সময় লোকেরাও এখানে থাকতো, বা জন্তু জানোয়াররাও এখানে থাকে অনেক সময়। সো গাইজ, এখন আমি দাঁড়িয়ে আছি চণ্ডী পাহাড়ের একদম টপে, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই যে আমার পেছনে দেখছো ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে এখানটায়, ঠিক এইখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ, বিকজ এটা হচ্ছে আমাদের একদম পাহাড়ের টপ। তো আমাদের আজকে সামিট হলো পাহাড়ে, চণ্ডী পাহাড়ের সামিট। আমরা এখন টপে দাঁড়িয়ে রয়েছি, আর সামনে যেটা দেখছি এটা একটা আননোন পিক। তো আমরা এখন টপ থেকে নিচে নামছি, আমাদের লাঞ্চের টাইম আছে। আর নিচে যেতে যেতে এখানে সমস্ত ট্রেনিরা উড কালেক্ট করছে, কারণ আজকে আমাদের ক্যাম্প ফায়ার নাইট আছে। 5 মিনিট 10 মিনিটের একটা টিটির জন্য এতজন লোক লাগছে 1 ঘন্টা ধরে এই রোপটাকে ফিক্স করতে। টিটি মানে হচ্ছে ট্রায়ালিন ট্রাভার্স। তো এইটা কখন করা হয়, যখন নর্মালি আমরা কোনো জায়গায় যাচ্ছি, যেতে গিয়ে যদি মাঝখানে কোনো নদী বা সামান্য জলাশয় টাইপের কিছু পড়ে যেটাকে ক্রস করে যেতে হবে, কিন্তু আমাদের মানে সমস্ত টিম মেম্বার যদি সেই জলটা ক্রস করে যায় তাহলে সবাই ভিজে যাবে। তো সেই জন্য প্রথমে কি করা হয়, একজন চলে যায়, তারপরে সেখানে গিয়ে রোপটাকে ফিক্স করে, মানে দুটো সাইডে রোপ ফিক্স করে, তারপরে বাকি সমস্ত টিম এবং তাদের সাথে যা যা ইকুইপমেন্ট থাকে, খাবার দাবার থাকে, গানি ব্যাগ, আদার্স রোপ, সেইগুলো সব কিছু এই রোপের সাহায্যে পাঠানো হয়। तेजस्विनावधितमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। আমি এখন শুধু সেলফ ডিফেন্সের দুটো ট্রিক দেখাবো, মুভ দেখাবো, আর আমি একটা ডামি হিসাবে থাকবো। আমি ওকে অ্যাটাক করবো, আমাকে সেলফ ডিফেন্স আমার ওপর, মানে ও নিজেকে সেলফ ডিফেন্স করতে গিয়ে আমাকে কিছু মুভ, মানে আমার ওপর কিছু মুভ অ্যাপ্লাই করবে। আমার জোরে লাগছে, ঠিক আছে। নেক্সট হাত 2 নম্বর হচ্ছে হাত কি করে ছাড়াও, যদি কেউ হাত ধরে না তাহলে হাত কি করে দেখি। আচ্ছা ছেড়ে গেছে, ভালো। আর কিছু স্টেপ যদি তোকে একটু কষে ধরে না, 2 হাত দিয়ে শুধু হাত ধরলো। আচ্ছা যদি আমি এরকম ভাবে পেছন ধরে নিই, এরকম ভাবে, তখন কিভাবে ছাড়াবে? ঠিক আছে ঠিক আছে, এটাই ভালো। কি করছে এরা?
আপনাদের সামনে পাঠ করব শুভ দাশগুপ্তের আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। তো ক্যাম্পফায়ারের শেষে এখন আমাদের খাওয়া দাওয়া ডিস্ট্রিবিউশন হচ্ছে। এখানে বংশরাজ খাবার দিচ্ছে, বিরিয়ানি ডিস্ট্রিবিউশন হচ্ছে। আর এত লোক খাবারের জন্য দাঁড়িয়ে আছে, এ তো এর আগে কখনো দেখিনি। তো পুরো লাইন পড়ে গেছে, দাদা বৌদির লাইন, দূর দূর পর্যন্ত লাইনে সবাই দাঁড়িয়ে রয়েছে। এখানে বংশরাজ স্যার খাবার দিচ্ছে। বংশরাজ স্যার, অনেক লাইন পড়ে গেছে তো। হ্যাঁ স্যার, দেখছি কি করা যায়। প্রচুর বড় লাইন পড়ে গেছে। আপনার মাটন বিরিয়ানি প্লেটের দাম কত? আপনার মাটন বিরিয়ানি প্লেটের দাম কত? ফ্রি ফ্রি ফ্রি, কোনো দাম নেই, ফ্রি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে, মানে গুড মর্নিং। তো আমাদের আজকে 4th ডে। তো 4th ডে আজকে আমাদের সকালবেলা কোনো পিটির প্রোগ্রাম ছিল না। তো সেই জন্য সবাই খুব ভালো করে ঘুমিয়েছে, অনেকক্ষণ ধরে টানা ঘুমিয়ে ঠুমিয়ে। তো আমরা এখন চলেছি হচ্ছে আমাদের এখানে একটা রাজবাড়ি আছে, তো রাজবাড়ি ট্রিপ করতে, মানে রাজবাড়ি ঘুরতে। এটা একটা পুকুর, এত কুয়াশা, এই লোকটা যদি এখানে না দাঁড়িয়ে থাকতে হয়তো বোঝাও যেত না যে এখানে জল আছে। এটা পুকুর, মরছে যেন দূরে মাঠ। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে, অনেকক্ষণ না, 1 থেকে 1.5 কিলোমিটার মোটামুটি কাছাকাছি আমরা হেঁটে ফেললাম। তো এর মধ্যে আমরা চলে এসেছি হচ্ছে বেরো হিলের কাছাকাছি। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে চণ্ডী পাহাড়। ঠিক একটা রক দেখাচ্ছি, শুধু দেখো রকটা কীরমভাবে ঝুলে রয়েছে। রকটা এখানেই আছে হচ্ছে আমাদের রাজবাড়ি মন্দির, এই বা সাইডে। এটা হচ্ছে গদিবাড়ি রাজবাড়ি। পুরনো দিনের রাজবাড়ি। সামনে দিয়ে ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর ছোট ছোট মন্দির রয়েছে। এগুলো বেসিক্যালি শিব মন্দির হয়। আর এইটা হচ্ছে আমাদের মেন মন্দির। যে এখানে তো এই মন্দিরগুলো দেখলাম, এগুলো মেনলি সব শিব মন্দির। এই সাইডে আরও কিছু পুরনো মন্দির রয়েছে, যেগুলো এখন রিস্টোরেশনের কাজ চলছে, ভগ্নাবশেষ টাইপে। আর এখানে রয়েছে হচ্ছে একটা কুয়ো, ইদারা। জাস্ট দেখো কতটা ডিপ। এটা একটা কিছু না নিচে পড়লে হয়তো বোঝা যাবে না কতটা ডিপ, অনেকটা ডিপ এটা। এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এই স্ট্রাকচারটা তো অবভিয়াসলি রিনোভেট করা, এটা আমরা দেখেই বুঝতে পারছি। কারণ এর পাশে এই স্ট্রাকচারগুলো রিনোভেশনের দরকার আছে, খুব খারাপ কন্ডিশন। কিন্তু এটাও যা সুন্দর করে রিনোভেট করা রয়েছে, মানে বেসিক্যালি পুরনো যে ডেকোরেশনগুলো ছিল সেগুলোকেই মাথায় রেখে আবার নতুন করে দেওয়া রয়েছে। জাস্ট হাতের কাজ দেখো, এত সুন্দর হাতের কাজ। এখানে ট্রেনিদের পরীক্ষা হচ্ছে। আর এখানে আমাদের কৌশিক স্যার চলে এসেছেন সমস্ত জিনিসগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখার জন্য। ইভেন ইনস্ট্রাক্টর যারা আছেন তারাও সঠিকভাবে পরীক্ষা নিচ্ছেন কিনা সেটা চেক করার জন্য আমাদের সিনিয়র ইনস্ট্রাক্টর উনি এসেছেন। লাগবে না, হাত দূরে, হাত কোথায় বলছি, এই হাতটা দেখো, এই জায়গা যেখানে কাছে হলে কি হবে, কিন্তু আঙুলটা ভেতরে মাথা নিচু থাকে একদম, খুব পাটা যতটা উপরে রাখতে হবে তত ভালো। চলো রেডি, এই হাতটা ছাড়ো, হ্যাঁ বাস, চলো চলো। মাথাটা পেছন দিকে, হাত আসবে না এটার কাছে, হাত পুলির কাছে আসবে না, হাত মাথা, হাত মাথা, চলো টানো,
টানো টানো হয়ে গেছে। তো আজকে লাস্ট দিন আমাদের, আর তোমরা দেখলে সমস্ত টেস্ট হলো, সেটা রক টেস্ট হয়েছে অ্যান্ড আদার্স যে সমস্ত ভাইবা সেগুলো সব হয়েছে। আর এখন আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা সমস্ত প্যাকিং চালু হয়ে গেছে, কারণ আলো থাকতে থাকতে সমস্ত প্যাকিং করে আমাদের বেরিয়ে পড়তে হবে। যত তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়তে পারবো তত বেটার, কারণ পাহাড়ে তোমরা সবাই জানো যে খুব তাড়াতাড়ি সূর্যটা ডুবে যায়, যার ফলে অন্ধকার হয়ে যায়। তো একবার অন্ধকার হয়ে গেলে তারপরে টেন্ট শুকাবে না, কারণ টেন্টের তলায় অনেক সময় কী হয়, ভিজে ভিজে যায়। তো সেই জন্য আমরা সমস্ত প্যাকিং করে নিচ্ছি, টেন্টগুলোকে প্যাক করে নিচ্ছি। আর জামা কাপড় সব এই যে দেখতো আমার স্যাক ট্যাক সব গোছানো হয়ে গেছে, আর এই সবার ব্যাগপত্র সব গোছানো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সবাই ব্যাগ গুছিয়ে নিচ্ছে। টেন্ট অলরেডি হাফ গোছানো হয়ে গেছে, কিছু কিছু টেন্ট রয়েছে। আমাদের ফ্ল্যাগটা ক্লাবের সেটা এখনও রয়েছে, কারণ ওটা ফ্ল্যাগ ডাউন করতে হবে, এটা এখনও করা হয়নি। সবার ব্যাগ গোছানো কমপ্লিট হলে তারপরে সেই ব্যাপারটা হবে। তো আমরা সমস্ত মালপত্র প্যাকিং করে আমরা এখন চলে এসেছি আদ্রা স্টেশনে। এখন ওপরে যাব, আমাদের ট্রেন আছে। আর আমরা টিফিন পেয়েছি রাত্রের, মানে রাতের ডিনার, সেটা খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের ট্রেন অনেক রাতে আছে। তো মোটামুটি সারা রাত ট্রেন জার্নি করার পরে অ্যাট লাস্ট আমরা এখন হাওড়া এসে পৌঁছেছি। আর এখানেই আমাদের কোর্সের এন্ড হচ্ছে। তো আমাদের এই যে 4 দিনের রক ক্লাইম্বিং ক্যাম্পিং কোর্স ছিল, সেটা আজকে এখানে শেষ হচ্ছে। আর তার সাথে সাথে এই ভিডিওটাও এখানে শেষ হচ্ছে। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য একটু অপেক্ষা করো। টাটা।